পুলিশ সপ্তাহের উপলক্ষে যে কল্যাণ প্যারেড সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে পুলিশ কোনো রাজনৈতিক দলের অনুগত হবে না, পুলিশ প্রশাসন বিধিবদ্ধ আইন অনুযায়ী পরিচালিত হবে, যেটি হবার কথা। কিন্তু অত্যন্ত দুঃখজনক হচ্ছে আমাদের যে বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স একটা হলো, সেখানে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন যে আমরা সাংবাদিকতা করতে করতেই রাজনীতির মধ্যে আসলে ঢুকে যাই। এবং এই কথাটি শুধুমাত্র সাংবাদিকতার ক্ষেত্রে না, আমরা অনেক প্রফেশনে দেখি, একেবারে ডাক্তার থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে বেশ কিছু মানে রাজনীতি কেন সব কিছুকে গ্রাস করে, নাকি আমরাই অটোমেটিক রাজনীতির মধ্যে ঢুকে যাই, বিষয়টা আসলে কি? দেখেন, এখানে আসলে দুটো জিনিস। একটা হলো, ধরেন আমি একটা পেশাজীবী সংগঠনের সঙ্গে আছি, ধরা যাক আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা ইউনিভার্সিটির টিচার, আমি আমার একটা প্রফেশনের মধ্যে আছি। আমি যদি রাজনীতিতে ঢুকে যাই, রাজনৈতিক নেতাদের মানে পদলেহন করে আমি যদি পুরস্কৃত হই, তাহলে কিন্তু আমার মধ্যে একটা ধারণা জন্মে, আমার সঙ্গে আমার পেশার আরও অনেকের ধারণা জন্মে যে এটাই হলো উপরে ওঠার সিঁড়ি। একদম। এখন সরকার যদি পুরস্কৃত না করেন তাহলে কিন্তু কেউ আর যাবে না। আমি দেখেন, প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, পুলিশ কোনো দলের হবে না, উনি বলেছেন এটা পরশু দিন, পুলিশ সপ্তাহের প্রথম দিনে উনি এই কথাগুলি বলেছেন। ঠিক তার পরের দিন ওই রেজাউল করিম মৃধা নাকি এক ভদ্রলোক, ঢাকা রেঞ্জে যিনি ডিআইজি, উনি এই প্রধানমন্ত্রীকে সামনে রেখে, ডায়াসে প্রধানমন্ত্রী ছিলেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র সচিব ছিলেন, আইজিপি ছিলেন, এই চারজনকে ডায়াসে রেখে উনি সামনে দাঁড়িয়ে উনি বর্ণনা করলেন উনি কিভাবে জাতীয়তাবাদী আদর্শের এবং জিয়াউর রহমানের একজন সৈনিক, সেই সপ্তম শ্রেণীতে যখন পড়তেন তখন থেকে, তারপরে জিয়াউর রহমানের সঙ্গে আজিমপুরে যখন উনি স্কাউটে ছিলেন তখন কীভাবে দেখা হয়েছে, অন্য জিয়াউর রহমানের দরজা খুলে দিয়েছেন, উনি দরজা, গাড়ির দরজা, জিয়াউর রহমানের সঙ্গে হ্যান্ডশেক করছেন, এই ডিটেল কাহিনী জিয়াউর রহমানের স্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী উনি কেমনভাবে করছেন, এবং এই জিয়ার সৈনিক হওয়ার কারণে, বিএনপির সৈনিক হওয়ার কারণে উনি কীভাবে আওয়ামী লীগের লোক যারা নির্যাতিত হয়েছেন, ওএসডি হয়েছেন, আবার বেগম জিয়া তাকে পুলিশে নিয়ে আসছেন, এই ডিটেল কাহিনী যিনি বর্ণনা করলেন, এই সকল কাহিনীর সারমর্ম এক কথায় কি, যে উনি একজন বিএনপির পুলিশ। অথচ তারেক রহমান নিজে বলতেছে পুলিশ কোনো দলের হবে না। এখন আপনি তো আপনার সামনে যেটা বললো, আপনার মন্ত্রী আছে এখানে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, ওনার সামনেও বললো, তো উনি আজকেও আছেন। এখন যদি ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত পুলিশে একটা মেসেজ যাবে যে এইভাবে বললে সরকার বিরক্ত হয়, বিব্রত হয়। আর যদি উনি ওনার শুনেছি ওনার রিটায়ারমেন্টের সময় ঘনে আসছে, ওনার যদি এক্সটেনশন হয় তাহলে বুঝতে হবে এটাই পদ্ধতি পুরস্কৃত হওয়ার। বিষয়টা আসলে নির্ভর করে সরকারের উপর। একদম। সরকার যদি পুরস্কৃত করে তাহলে এটা চলতে থাকবে, আরও বাড়তে থাকবে, আরও নগ্ন হবে, আরও নির্লজ্জ হবে। আর সরকার যদি এন্টারটেইন না করে তাহলে তারা বুঝবে এটা সরকার।